এই বছর যে ফসল হয়েছে ফসল আল্লাহ দিলে খুব ভালো আছে না, পানি টানি আমরা পাইছি, পরে ওই বৃষ্টির পানি গিয়া আমরা এই ফসল ক্ষতি করছি, পানি চলে গেছে। 40 কেজি জমিনের যে জমায় টমায় করা টরা লাগায় কমপক্ষে থেকে আমার 10 থেকে 11 লাখ টাকা খরচ গেছে। একটা ধানরে 7বার মানুষে টানছে, এখান থেকে আর করে নিচ্ছে, নিতে নিতে মানুষের হাতে উঠে গা হয়ে গেছে, রক্ত আয় মানুষের হাতিতে, নিজের হাতি দিয়ে রক্ত ছুটতে আছে। এই যে আমার দেখা থেকে আমার বোন এসে সাহায্য করতো, বোন জমি থাকলে নি সাহায্য করতো, এই বছর আইও টেকছে আর মধ্যে বাচ্চা গেল তোলইয়া। মানে ধানটা রং আছিল কি সুন্দর হলুদ একেবারে স্বর্ণের বর্ণ ধান ছিল। বর্তমানে এই জিনিসটা গরু খাওয়ানো যাইতো না, মানুষও খাইতে পারতো না। আর গরুরে যদি খাওয়াই গরুর মানে সাথে সাথে গ্যাস হইয়া পেট ফুলিয়ে যাই। 50 থেকে 55 বয়স হয়েছে, এই ধরনের গজব আর আজাব আমরা পাইছি না। একটা মানুষ দাঁড়াইতে গেলে কমপক্ষে 5টা বছর লাগবে এইবারের মাইরে। সার্বিকভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং পরিবর্তনের কারণে আমাদের এই যে আকস্মিক দুর্যোগগুলো বেশি পরিমাণে হচ্ছে আর কি। ঠেকানোর কোনো উপায় বা বাধাগ্রস্ত করার কোনো উপায় আমাদের আসলে জানা নাই, হয়তো আমরা কিছুটা মিনিমাইজ করতে পারি। আমরা ইন্ডিয়ান অ্যাভারেজ আবাদ করি 135 থেকে 145 দিন জীবনকাল ধানের। যদি আমরা এটা শর্ট ডিউরেশন ভ্যারাইটি দিতে পারি তাহলে হয়তো বা কিছুটা লাঘব করা যেতে পারে। আমাদের এলাকায় তো প্রধান শস্য হচ্ছে যে ধান। ধানের ক্ষেত্রে শস্য বিমা করা গেলে কৃষকরা খুবই উপকৃত হবে বলে আমি মনে করি। আমাদের কৃষক ভাইরা যেন এতটা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য আমাদের কাছে একটা টেকসই সমাধান আছে। ওই সমাধানটা হচ্ছে শস্য নিরাপত্তা বীমা। একজন কৃষক উনি যদি চায় তার অল্প পরিমাণ জমিতেও ওনার বীমাটা করতে পারবে। উনি যদি চায় যেটুকু জমি ওনারা চাষাবাদ করেছে পুরোটা জমি যদি ওনার বীমা করতে চায় ওনারা কিন্তু করতে পারবে। আমি করছি 4 বিঘা জমি, 4 বিঘা মাঝে 1 বিঘা জমি তুলছি। আমার বাড়ি তো করছে 10 বিঘা জমি, তাও তুলছে 6 বিঘা, 4 বিঘা রয়ে গেছে পানির নিচে। যে আমার চিন্তার কোনো বিষয় নাই, যেহেতু আমার একটা শস্য বীমা আছে, যার জন্য চিন্তা করি না। ওই বীমাটা সম্পর্কে অনেক কৃষক ভাইরা আছে যে তারা জানে না ওই বিষয়টা। আমরা চেষ্টা করতেছি যে প্রত্যেকটা কৃষক যেন ওই বীমাটা সম্পর্কে জানে এবং ওনারা যতটুকু জমি চাষাবাদ করে ওই পুরোটা জমি যেন ওনারা ওই শস্য নিরাপত্তা বীমার আওতাভুক্ত নিয়ে আসে। মানসিক চাপটা যদি ওনাদের আমরা কমায় দিতে পারি, সেই ক্ষেত্রে আমরা ওই ভাইদেরকে হারাতে হবে না, ওই ভাইদের ঢাকা যেতে হবে না। পরবর্তী মৌসুমের জন্য ওরা বাড়িতে থেকেই ওনারা পরবর্তী মৌসুমের জন্য প্রস্তুতিটা নিতে পারবে।